পাঠান, বলছে বাবাকে বেরিয়ে যেতে বলবে। আমি তখন সেই পার্টি নেতৃত্বে যোগাযোগ করি, সেই দিন বেরিয়েছি। শেষ হলো শিক্ষকের 5 বছরের কান্না, শেষ হলো শিক্ষকের 5 বছর ধরে ঘর ছেড়ে অন্যত্র লুকিয়ে থাকা। এই সবটাই সম্ভব হলো রাজ্যে পালা বদলের কারণে। যে ঘটনার কথা বলা হচ্ছে, সেই ঘটনার কথা শুনলে আপনার চোখেও জল আসবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে কি বলবো, বিভৎস রাত। সেই 21 বিধানসভার পোস্ট ভালসে আমি 48 ঘন্টা পড়া ছিলাম, খাবার পাইনি, জল পাইনি। তখন জন্য ছাড়া বীরভূমের অবস্থা। পুলিশ প্রশাসন ওই আমাদের সঞ্জয় বাবুকে দিনে রাতের পর দিন সারাদিন ফোন করি, তুলেন না ফোনই। আমি ভয়েই ছিলাম, স্কুলে অত্যাচার হয়েছে। জেলা আমাকে স্কুলে গ্রাউন্ড থেকে ঘাট ধরে বাকি রয়েছে, জেলা প্রশাসন থেকে স্কুল ভিজিট করেছে, রাস্তায় চিন্তায় ছিলাম। আমি খুব সন্ত্রস্ত ছিলাম। কারা আপনার উপর অত্যাচার চালিয়েছে? প্রচন্ড অত্যাচার কারা করেছে? তৃণমূলের হারবাদ বাহিনী। এখানে অঞ্চল সভাপতির নেতৃত্বে বাপ্পা ধীবর, স্বপন ধীবর, আবার ওই অঞ্চল সভাপতি সন্তু মুখার্জি, সাধু ধীবর, এদের নিয়েছে। আমি বলবো আগামীতে আমার নেতৃত্বের কাছে কোনোদিন যেন ঘর ছাড়া না বলছি, কোনোদিন কি অভিযোগ জানাতে পেরেছিলেন? অভিযোগ জানাইছিলাম আগে, তারপর থানাতে অ্যাকশন করতাম। থানাতে যেতেই ভয় খেতাম। 2 বছর করোনা ছিল, তো আমি বললাম যে অনেকদিন ঘর ঢুকিনি। আমি সুখময়িতার কাছে, রতিল্লার কাছে অনুরোধ করেছি, জেলা নেতৃত্বের কাছে, যে আমার বাড়ি ফিরে যাব। স্ত্রী তো অসুস্থ, 5 বছর যে বাড়ি আসতে পাই নাই। আজকে দেখে পড়ে তার মানে সে মূর্ছা যেত, বলে তুমি পরিষ্কার করলে আসবে। 2021 নির্বাচনের পর রাজ্য জুড়ে তৎকালীন শাসক দল তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে অত্যাচার চালিয়েছিলেন, সেই অত্যাচারের কাহিনী কারও অজানা নয়। যে অত্যাচারের বহু মানুষকে নিজেদের স্বজনদের হারাতে হয়েছিল, বহু মানুষের বাড়িঘর লুটপাট হয়েছিল, বহু মানুষ প্রাণ বাঁচাতে গৃহত্যাগ করে আশ্রয় নিয়েছিলেন অন্য জায়গায়। তবে এই সকল মানুষদের অধিকাংশরাই ধীরে ধীরে বাড়ি ফিরেছিলেন। অধিকাংশরাই বাড়ি ফিরলেও বাড়ি ফেরেননি বীরভূমের দুবরাজপুর বিধানসভার এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ও তার পরিবার। তাদের একদিকে যেমন ছিল তৃণমূলের ভয়, অন্যদিকে তারা নিজেরা ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ, যার কারণেই আর বাড়ি ফেরা হয়নি। প্রতিজ্ঞা করেছিলাম সুখময় গড়া, এদিকে বলেছিলাম প্রতিলাল সিংহকে, যেদিন আমার সরকার প্রতিষ্ঠা হবে বাংলাতে, সেই দিন আমি গৃহপ্রবেশ করব। দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের পাঁচরা গ্রাম পঞ্চায়েতের পাইগড়া গ্রামের প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক তথা বিজেপি নেতা বাবুল ধীবর 5 বছর ধরে নিজের ঘর ছেড়ে আত্মগোপন করেছিলেন সিউড়িতে। এই শিক্ষক আজ রবিবার বাড়ি ফিরলেন। বাদ্যযন্ত্র মিছিল সহকারে তাকে বাড়ি প্রবেশ করালেন বিজেপি নেতা কর্মীরা। সন্তু মুখার্জি এবং এই তৃণমূলের হারবাদ বাহিনীরা উনাকে সেই ভয়ঙ্কর রাত্রিতে ঘর ছাড়া করেছিলেন, উনার পুকুরের মাছ লুটপাট করেছিলেন। উনার জীবন কোনোরকম ভাবে উনি জেলাতে গিয়ে পড়ে তিনি ওখানে ছিলেন। বাড়ি ছাড়ার মুহূর্তে নৃশংস ঘটনার কথা বলতে গিয়ে বারবার চোখে জল আসতে দেখা গিয়েছে শিক্ষক বাবুল ধীবরকে। বাবা, তোমাকে আমরা হারিয়ে ফেলবো। আর সেদিনের সেই ঘটনার পরই তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন না বিজেপি রাজ্যে সরকারে আসবে ততদিন তিনি বাড়ি ফিরবেন না। এই ঘটনায় মূলত যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি হলেন পাঁচরা অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি সন্তু মুখার্জি ও তার দলবল। এই নেতা এবং তার দলবলকে এবার বিজেপির জেলা সম্পাদক রথের লাল সিংহ থেকে জেলার সাধারণ সম্পাদিকা রীতা ঘোষ, বিজেপির রাজ্য কমিটির সদস্য সুকুমার নন্দীকে হুঁশিয়ারি দিতে দেখা যায়। এবার যদি মাস্টারমশাইয়ের ওপর কোনো রকম অত্যাচার হয় তাহলে তারা আর ছেড়ে কথা বলবেন না। তারা চাইলে তাকেও অর্থাৎ সন্তু মুখার্জিকেও ঘরছাড়া করতে পারতেন, কিন্তু করেননি। ওই সন্তুকে কিন্তু ঘরছাড়া করতে পারি, যে কোনো সময় আমাদের 1 মিনিট লাগবে না। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, আমাদের পার্টির শ্রমিক ভর্তিতে সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তের উপর আমরা আস্থা রাখি, সম্মান করি। তাই আমরা আজকে আপনাদের মাধ্যমে বলে যাচ্ছি, যদি এই মাস্টারমশাইয়ের একটা লোমও স্পর্শ করে আর কোনো কিছু থ্রেট দেয় তাহলে কিন্তু আমরা আইনি ব্যবস্থা নেব এবং তার যথাযোগ্য সেই ব্যবস্থা গ্রহণ করব। চাইছি মর্যাদার সহিত আমাদের মাস্টারমশাই বাড়িতে যেন বাস করে, তার ফ্যামিলি আজকে উনি একা এসছেন, আগামী দিনে মাস্টারমশাই তার স্ত্রীকে এবং ছেলেকে নিয়ে উনি যেন সসম্মানে এই বাড়িতে বাস করেন। এবং যারা ঘর ছাড়া করেছেন তাদেরকে আমাদের সাধারণ সম্পাদিকা রীতা ঘোষ মহাশয় বললেন তাদের যেন যোগ্য শাস্তি হয়। আমরা প্রশাসনের কাছে সেই আর্জি রাখবো। আমাদের ভারতীয় জনতা পার্টি সেরকমই সিস্টেমে চলে,
যে আগে সিপিএম তৃণমূল যেমন চলেছে ভারতীয় জনতা পার্টি চলবে না। আমরা এটাই কর্মীদের কাছে অনুরোধ রাখবো, কারোর সঙ্গে ঝামেলা ঝগড়া না করে মাস্টারমশাই ভালোভাবে যাতে বসবাস করতে পারে। তৃণমূলের নেতাদের হুঁশিয়ারি দিচ্ছি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপরে যদি অত্যাচার হয় আমরা মানব না। প্রতিটা কর্মীর জন্য আমরা লড়াই করব। আপনাদের হুঁশিয়ার দিয়ে গেছি, এই বাউল দেবরের বাড়ি আজ ভারতীয় জনতা পার্টি আজ খুলছে বন্ধু। আইন প্রশাসন আছে দেশে, কিন্তু আমরা আইন মেনে চলি বন্ধু। হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা সাবধান হয়ে যান। পরের দিনে যদি এমনি হয় বাউল ধীবরের মতো আপনারা বাড়ি ছাড়া হবেন। 5 বছর ধরে ঘর ছেড়ে থাকা মাস্টার মশাইকে আজ সবাই সাদরে গ্রহণ করে নেন। এদিকে দীর্ঘদিন ধরে বাড়ি বন্ধ থাকায় মরচে পড়ে গিয়েছে তালায়। বাড়ির ভেতরেও অবস্থা খারাপ। তবে দীর্ঘ 5 বছর পর ঘরে ফিরতে পেরে খুশি মাস্টার মশাই। মাস্টার মশাইকে ঘরে ফেরাতে পেরে খুশি এলাকার মানুষেরাও। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।